ওকে, Are you new here? Are you new here? ভেরি গুড। আচ্ছা তোমরা বলো তো, আরিয়ান বললো একটা সেন্টেন্স, তাই না? এনামুলো বলো, তোমরা বলো তো কারটা ভালো লাগছে শুনতে? এনামেরটা না? আচ্ছা কেন ভালো লাগছে জানো? আমি বলি শুনো। আরিয়ান যে বলছে, আরিয়ানের কথাটা ছিল ফ্ল্যাট, তাই না? অনেকটা রোবটের মতো। কিন্তু এনাম কি বলছে? আর ইউ নিউ হেয়ার, মানে তার কণ্ঠটা কি উপরের দিকে উঠছে, তাই না? জি। ভয়েস আপ হইছে, কিন্তু আরিয়ান বলছে ফ্ল্যাট ভাবে। ঠিক আছে না? আচ্ছা, থ্যাংক ইউ আরিয়ান। তোমরা জায়গায় যাও, এমন জায়গায় যাও। আমরা বলি শোনো, যখন আমরা কথা বলি তখন আমাদের কণ্ঠস্বর কখনো আপ হয়, আবার কখনো কি হয়? ডাউন হয়, তাই না? যখন আপ হয় আবার এবং অনেক সময় ডাউন হয়, এটাই হচ্ছে স্বরভঙ্গি। এটা কি? স্বরভঙ্গি হচ্ছে স্বরভঙ্গি, তাই না? আমাদের ক্লাস 5 এ একটা চ্যাপ্টার আছে ল্যাঙ্গুয়েজ ফোকাসে, আওয়ার ভয়েস গো আপ এন্ড ডাউন, তাই না? তো এখন আমাদের কথা হলো আমরা কিভাবে জানবো যে কখন আমাদের ভয়েস আপ হবে এবং কখন আমাদের ভয়েস ডাউন হবে। আমরা সবসময় তোমরা খেয়াল রাখবা, যে সমস্ত প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না হয়, শুধুমাত্র হ্যাঁ অথবা না, সেই সমস্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের ভয়েস কি হবে? আপ হবে। যেমন ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি। তারপরে দেখো ইজ হি ইয়োর ফ্রেন্ড, ইজ হি ইয়োর ফ্রেন্ড। এই সমস্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কি হবে? শুধু হ্যাঁ অথবা না, তাই না? আচ্ছা, আর তারপরে তো আবার গ্রিটিংস, হ্যালো, হাই, সেই ক্ষেত্রেও কি হবে? আমাদের ভয়েস আপ হবে। এখন আমরা জানবো আমাদের ভয়েস ডাউন কখন হবে। যে সমস্ত প্রশ্নের শুরুতে হু, হোয়াট, হোয়ার, হোয়ার ইজ ইউর ব্রাদার, what is your father's name, what class do you read in, who is she, the WH যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ভয়েস ডাউন হবে। কি হবে?